একনিষ্ঠভাবে দিল থেকে গুনাহ মাফের নিয়তে 2 রাকাত নামাজ পড়া, এটা দেরি করেন না, পারলে আজকে ওয়াজের পরে গিয়ে আমলটা করে ফেলেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি যদি অপরাধ হয়ে যাওয়ার পর, গুনাহ হয়ে যাওয়ার পর অজু করে 2 রাকাত নামাজ আদায় করে, সালাম ফিরানো শেষ, তার গুনাহও শেষ। আমার আপনার অর্থনৈতিক জীবন, নবী কিভাবে চলছেন অর্থনৈতিক জীবন, এটা ফলো করা। পারিবারিক জীবনে আল্লাহ রসুল কিভাবে চলেছেন, এটা ফলো করা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রসুল কি করেছেন, এটা ফলো করতে হবে। এই জন্য আমাদের দেশে এটাও চেষ্টা করতে হবে যেন আমাদের এই রাষ্ট্রটা ইসলামী আদর্শে পরিচালিত হয়, আর আমাদের দেশে যেন একজন আদর্শ ন্যায় পরায়ণ পুরুষ শাসক আল্লাহ তৈরি করে দেয়। মনে থাকবে নি? তাহলে একটু দোয়া করেন, বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কখনো যেন কোনো নারী শাসক না হয়। কি শাসক না হয়? কেন? সবাই বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, এই জাতি কিছুতেই সফল হবে না। কেউ যদি আবার স্বপ্ন দেখেন যে না আবারও নারী চাই, তাহলে আপনি এইভাবে একটা পোস্টার করেন, আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা আমি বলদের মতো সারা জীবন হতবাকা থাকতে চাই। না, এটা তো আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা নবী বলছে মানে এটা আসলেই ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর নারী টারি নিয়ে ভাইবেন না, পুরুষ নিয়ে ভাবা শুরু করেন। কি বললাম? সব ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। যদি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমার সাথে একটু বলেন, নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর ক্ষমা পাওয়া যায়। আমরা নবীকে অনুসরণ করব, আল্লাহ বলে বান্দা তুমি আমার নবীর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার নবীর অনুসরণ করো, আমি তোমার গুনাহ মাফ করে দিই। আমাদের নবী আল্লাহর কত প্রিয়, সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার গুনাহ মাফের উপায়, আজান দেওয়া। কি দেওয়া? এখানে কারা কারা জীবনে একবার হইলে আজান দিয়েছেন দেখি? আচ্ছা, বর্তমানে প্রায় আজান কারা দেন তারা শুধু হাত তোলেন। মাশাআল্লাহ, হাদিসে আসছে টানা 12 বছর আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। এজন্য মুয়াজ্জিনগিরি কমপক্ষে 12 বছর করা দরকার। আবু দাউদের 515 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুআদ্দিন ইউগফারু লাহু মাদা সাওতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতাবিন ওয়া ইয়াবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যতটুকু পরিমাণ দূরে যায় ততটুকু পরিমাণ তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজান দিব, বলেন ইনশাআল্লাহ। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতাবিন ওয়া ইয়াবিস, আল্লাহর যত ভিজা সৃষ্টি আছে আর শুকনা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি কিয়ামতের ময়দানে
মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ উনি আজান দিছে, আমরা শুনছি, এরকম সাক্ষী দিবে। তাহলে গুনাহ মাফের ৫ নাম্বার উপায় আজান দেওয়া, বিশুদ্ধ উচ্চারণে। সবাই আজানটা শিখে আমরা মাঝে মাঝে গিয়ে মুয়াজ্জিন সাহেবকে বলবো, মুয়াজ্জিন সাহেব আপনি জিন্দিগিতে গুনাহ অনেক মাফ করাইছেন, এবার আমগরে একটু সুযোগ দেন। বলেন ইনশাআল্লাহ। না আপনারা এটা করেন, আপনারা টেনশন করেন, মুয়াজ্জিন সাহেব ৫টা মিনিট দেরি করে আসুক, দাঁড়ান এই মাসে ১০০ টাকা কাটবো বেতন। এই চিন্তায় থাকেন না, এই চিন্তা না করা। মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনের একটু দেরি হতেই পারে, ৫ মিনিট দেরি হইলে মুসল্লিরা একসাথে মিছিল দিয়া ঘাটটা পিছনে নেয়। ১ মিনিট দেরি হইলে, ৫ মিনিট না, ১ মিনিট, ঘাটটা ২ জায়গা যায়, প্রথমে ঘড়ির দিকে একদম মিছিলের সাথে একসাথে, এবার দরজার দিকে। ইমাম সাহেব আসে না কেন? বেচারা হয়তো আপনার গত ৫ বছরে আজকে একবার প্রথম হয়েছে, এবার শুরু করলো, ডেলি এমন করে করছে কিন্তু একবার কি কয় এরকমই করে, এরকম শুরু হয়ে গেছে মসজিদে কথাবার্তা। আপনাদের এলাকা না হইলেও পৃথিবীতে হয় না? আচ্ছা তাহলে তো হইলই। তো বলছিলাম মুয়াজ্জিন সাহেব তার আজানের আওয়াজটা যে পরিমাণ দূরে যাবে এই পরিমাণ তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। গুনাহ মাফের ৬ নাম্বার উপায় একনিষ্ঠভাবে দিল থেকে গুনাহ মাফের নিয়তে ২ রাকাত নামাজ পড়া। এটা দেরি করেন না, পারলে আজকে ওয়াজের পরে গিয়ে আমলটা করে ফেলেন। আবু দাউদের ১৫২১ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি যদি অপরাধ হয়ে যাওয়ার পর, গুনাহ হয়ে যাওয়ার পর ওযু করে ২ রাকাত নামাজ আদায় করে, সালাম ফিরানো শেষ, তার গুনাহও শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমরা মাহফিলের শ্রোতা যারা থাকি আমরা সুবহানাল্লাহ ঠিকই বলি, কিন্তু আমলটা দেরিতে করি। যেমন এই আমলটা বললাম, আগামী বছর জিজ্ঞাসা করলে অনেকে বলবেন হুজুর এখনো করা হয়নি। বক্তা সাহেব মাইকে বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর যদি ঘুমায় যায়, ঘুমের মধ্যে থাকলেও আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার সওয়াব দিয়ে দেয়। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কোন ব্যক্তি সারা রাত ঘুমাই থেকে ওঠার পর ফজরের নামাজটা জামাতে পড়ছে, এশা জামাতে পড়ে ঘুমাই গেছে, লম্বা ঘুম দিছে, ঘুম থেকে উইঠা ফজরের নামাজ জামাতে পড়ছে। নবীজি বলেন সে কেমন যেন সারা রাত নামাজ করছে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, ঠিক আছে তো, কিন্তু কথা হলো এশার ফজরটা পড়ছে কয়জন? হাত তুললেন নাকি? কথার কথা, আপনি হাদিসটা শুনলেন, শোনার পর সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ তো উঠে পড়তে হবে, জান্নাতে গাছ হয়, কিন্তু সুবহানাল্লাহ পড়ার পর এশার নামাজ ধরছি কিনা এটা হলো মূল বিষয়। ফজরের নামাজ ধরলাম কিনা? আপনি কালকে চা দোকানের সামনে গিয়ে শোনাইলেন যে হুজুরে বলছে, আল্লাহ রসুল নাকি হাদিসে বলছে এশা জামাতে বললে অর্ধেক রাত জেগে জেগে ইবাদতের সওয়াব, ফজর জামাতে বললে সারা রাত ইবাদত করার সওয়াব। তো চা দোকানের সামনে সবাই তারাও বলছে সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা তুমি পড়ছো নি এশা ফজর? এখনো শুরু করিনি। তাহলে এমনটা যেন আমাদের না হয়, আমরা শুনবো মানবো, আমরা শুনবো সুবহানাল্লাহ পড়বো আবার মানবো। হুজুর ওয়াজ করছে সুদের ওয়াজ, তো সুদের ওয়াজে একটু পরপরই বলতে হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিন্তু আপনি খাইতেছেন সুদ এখনো, মানে যিনি খায় উনিও বলতেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কিন্তু খাইতেছে। তাহলে আমরা নাউজুবিল্লাহও পড়বো, সুদের কাজটাও ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে ওয়াজ শোনার মানার তৌফিক দান করেন। তাহলে ৬ নাম্বার ২ রাকাত নামাজ পড়া, এটা আমরা ইনশাল্লাহ আজকেই চেষ্টা করব। মা বোনরা যারা পর্দার আড়ালে বাড়িতে ওয়াজ শুনতেছেন, আপনারাও আজকে পারলে আজকে আমলটা করে ফেলেন। যদি না পারেন বাচ্চা সন্তানদের কারণে, তাহলে আপনি আগামীকাল করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। ৭ নাম্বার নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া। ওজর ছাড়া ১ ওয়াক্ত নামাজও কখনো ছাড়বেন না, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া।
সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে বললেন, হুজুর আমার তো একটা অপরাধ হয়ে গেছে, আমি এখন কি করব? আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা হুদের এক আয়াত নাজিল করে দিস, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশ, নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে মিটিয়ে দেয়। এখানে পুণ্য দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো নামাজ। নামাজ যে 5 ওয়াক্ত নিয়মিত পড়বে, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার অসংখ্য অগণিত গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজের কথা আল্লাহ কেন বললেন? হাদিসের মধ্যে আছে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যে ব্যক্তি ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায়, সূর্য হলুদ বানানোর পর কমা ফানা কর আরবা, কোনো মতে দাঁড়ায় মোরগের মতো 4টা ঠোকর মারে। আসর কয় রাকাত? তো সূর্যটা হলুদ বানাইছে ইচ্ছা করে, বৈশা বৈশা মোবাইল চালাইছে। আবার মা বোনরা রান্না করে, ভাতটা একটু ফুটুক, তারপর আলুটা ফুটুক, সিদ্ধ হোক, তারপর এই সিদ্ধ হোক হতে হতে সূর্য হলুদ হয়ে গেছে। তখন গিয়ে 4 রাকাত ঠোকর মাইরা মাইরা আসর পড়ছে। নবীজি বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়ারা, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ব, বলেন ইনশাআল্লাহ। নাসাইর হাদিস 466 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন ওয়াজিদাত তাম্মা কুতিবাত তাম্মা। কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, তার হিসাবটা, ফলাফলটাও পরিপূর্ণ লিখে দেওয়া হবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ রমজান মাস শেষ হয়েছে। আল্লাহ 3 দিন 4 দিনের মাথায় এমন সুন্দর ধর্মীয় একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিগির সব গুনাহগুলা মাফ করে দেন, আমাদের সিয়াম সাধনা কবুল করে নেন। আল্লাহ এই রমজান আসলো আবার চলে গেল, আল্লাহ গুনাহ মাফ হয়েছে কিনা আমাদের জানা নাই। কত সুযোগ দিছেন আল্লাহ, আমরা গ্রহণ করি নাই। আল্লাহ মেহেরবানি করে সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানিগুলা দূর করে দেন, যারা অভাবী তাদের অভাব দূর করে দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ অনেক দামি দামি কথা এখানে আমরা শুনছি মাওলা, এই কথাগুলা যেন আমলে আনতে পারি তৌফিক দান করেন, আমি যেন আমল করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন, আল্লাহ ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ ঈমানের সাথে মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়েন। আল্লাহ ঈমানের সাথে মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়েন। আল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব
صرف قلبي على طاعتك اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين আল্লাহ 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 জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর মধ্যে একজন মুসাফির আমি মুসাফির যে দোয়াগুলা করছি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ জান্নাতে আবার দেখা করায়া দিয়েন আল্লাহ জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ 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 করে দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবে সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিন আল্লাহ আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন এই এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আল্লাহ আজকে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইর ছোট সন্তান আল্লাহ মাওলানা আতাউল্লাহ হাফিজি আল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা আল্লাহ মেহেরবানি করে হজরতের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আল্লাহ মাওলানা আতাউল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজি আল্লাহ রহমতুল্লাহ আলাইর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আমাদের মুরব্বী উলামা একরাম যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।